আসসালামু আলাইকুম। আজকে আমি ব্লকের একটা বেবি ফ্রক নিয়ে এসেছি। এটা আমি নিজের হাতে ব্লক করেছি। এই কাপড়টা হালকা মিষ্টি কালার ছিল, এটাতে আমি বল প্রিন্ট দিয়ে নিচে একটু পায়ের ডিজাইন দিয়ে ব্লক প্রিন্টটা করেছি। এখন এটা ছোট বাচ্চাদের জন্য আমি জামা কাটিং করছি। দেখেন, আমি যে বাচ্চার জন্য তৈরি করব ওই মাপ নিয়েছি। আমি এখানে 10 নিয়েছি, আপনারা আপনাদের মাপ মতো নেবেন। আর আমি কাপ নিচ্ছি 4.5, 4.5 ডাউন দিয়ে আমি রাউন্ড করে ফেলবো। আর যেহেতু আমি ওগুলো বিক্রির জন্য বানাই, তাই আমার একুরেট কোনো মাপ থাকে না। আমি যে কোনো বাচ্চাদের যাদের লাগবে তারা নেবে, এই হিসেবে আমি তৈরি করি কাপড়। এখন এটা আমি হাতা কেটে নিচ্ছি। এটা সিম্পল একটা গুল জামা আমি তৈরি করব, যেটা আপনারা যারা নতুন তারা অবশ্যই একবার দেখলে ইনশাল্লাহ পারবেন। আমি হাতায় কুচি দেব, যার কারণে একটু লং নিচ্ছি কাপড়টা। আমি আবারও বলছি, যারা আপনারা নতুন তাদের জন্য এই জামাটা একেবারে সহজ। আমি যে নিয়মটা দিয়ে তৈরি করতেছি দেখেন, আর এখানে আমি বেল্টের পিছনের বেল্টের জন্য এই কাপড়টা নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে টিপ বোতাম দেব। টিপ বোতাম ঘরের জন্য কাপড় পট্টি কেটে নিচ্ছি। একটা চিকন নিয়েছি, একটা একটু মোটা নিয়েছি, কারণ যেখানে আমি একটার উপর আরেকটা রাখবো, তো যার কারণে একটা মোটা নিতে হয়, একটা চিকন নিতে হয়। যারা আর কি যারা নতুন কাজ করবেন তাদের জন্য আর কি, এটা বোঝানোর জন্য। যেটা ভিতর সাইডে থাকবে এটা একটু চিকন নিয়েছি, আর যেটা বাহির সাইডে থাকবে সেটা হচ্ছে গিয়ে একটু মোটা নিয়েছি। দেখেন, এটা আমি কাপড়ের ভিতর সাইডে দিয়ে দিয়েছি। এখন আমি উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব, দেখো যেন কুচিতে কোনো অসুবিধা না হয়। আপনি ইচ্ছা করলে অনেক চিকন চিকন কুচি দিতে পারবেন, ইচ্ছা করলে একটু মোটা কুচি দিবেন। আমি এটাতে একটু মোটা কুচি ইউজ করেছি, দেখেন যেন মানে জামাটা অনেক সুন্দর লাগে। কুচি দেওয়ার পরে জামাটা দেখেন কত সুন্দর লাগতেছে না? এভাবে আমি ব্যাক সাইডটাও তৈরি করে নিয়েছি। এখন ব্যাক সাইডের এখন আমি দেখেন আড়াআড়ি করে কাপড় কেটে নিচ্ছি। আড়াআড়ি করে কাপড়, এভাবে যদি আপনারা কাপড় কাটেন তাহলে গলা শিলানো সুন্দর হবে। গলাতে আমি পট্টি সিস্টেমে গলাটা তৈরি করব, তার জন্য আড়াআড়ি করে কেটে নিয়ে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। মাঝখানে জয়েন দিতে হবে, কারণ আমার একটু লম্বা লাগবে, যার কারণে আমি জয়েন দিয়ে নিয়েছি মাঝখানে। এখন জামার জামার হচ্ছে গিয়ে আপনার বাউ সাইড, আর আমি পট্টিটা নিচ্ছি উল্টা সাইড নিয়ে এসে এখন দেখেন কাট করে নিচ্ছি। কাট করলে কি হয় জানেন, আপনার শেপটা অনেক সুন্দর আসে। আর আমি প্রত্যেকটা জিনিসে চাপ সেলাই দেই, এটা হচ্ছে আমার অভ্যাস। চাপ সেলাই দিলে জিনিসটা সুন্দর বসে, তার জন্য অনেকে চাপ সেলাই এখানে দেয় না, তাই এটা আপনারা অপশনাল নিতে পারেন। এখন চাপ সেলাই দেওয়ার পরে দেখেন আমি ভিতর সাইড দিয়ে কাপড়টাকে জয়েন করে নিচ্ছি। হাতার কুচির কাপড় জন্য এখন আমি তৈরি করি, একটুখানি আমি মোটা করে নিচ্ছি, 5 cm এর একটু বেশি নিয়েছি মোটা মোটা করে। এখন কুচি জয়েন করব। এইভাবে জামার কুচি দিলে না, বাচ্চারা যখন পরে তখন জামাটা অনেক সুন্দর লাগে। আর আমি এগুলা সেল করে থাকি। আপনারা যারা আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করা নিতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের ফেসবুক আইডিতে আপনারা গিয়ে ইনবক্সে নক করতে পারেন। আমাদের ফেসবুক আইডি হচ্ছে আকলিমা ফ্যাশন হাউস, আপনারা ওইটাতে ভিজিট করতে পারেন। এখন আমি সাইডের জয়েন্টটা দিয়ে নিচ্ছি। দেখেন এখন পুরোটা জামা কত সুন্দর লাগতেছে।
আয়রন করি নাই। আসসালামু আলাইকুম, এই পর্যন্তই আজকে।